ঢাকার বনানী শহরের দৃশ্য আপনাদের দেখাবো। এই রাস্তার ধারে হচ্ছে মধুবন বিক্রি করছে মামা। তারপর এখান থেকে হচ্ছে আমরা মধু খাই। এই হচ্ছে মধুবনের মধু। এটা কি জিনিস মামা রে? এটা কি মধুবন ভাই, মধুবন? এরকম হোটেলের মধুবনগুলোই তো। তারপর আমরা 10 টাকা দিয়ে মধুবন কিনলাম। মধুবন কিনে দুই বন্ধু খাওয়া শুরু করলাম। বরাবরের মতো হচ্ছে বনানী শহরটা আমার খুবই ভালো লাগে। এই বনানী শহরের রাস্তাঘাট, তারপর হচ্ছে যে বিল্ডিংগুলো অনেক সুন্দর গুছানো সাজানো। তাছাড়া হচ্ছে রাস্তার পাশে যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে মনে হয় যে আমি একটা গ্রামের মধ্যে বসবাস করছি। এরকম একটা সুন্দর পরিবেশ। আসলে বনানী শহরের মধ্যে এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে। এখানে আরেকটা দৃশ্যপট লক্ষণীয়। এখানে হচ্ছে খোলা মাঠে ভাত, মাংস সবকিছু বিক্রি করা হচ্ছে। এখানে হচ্ছে আপনি 50 টাকা 60 টাকায় অনেক কিছু খাবার পাবেন। তুমি এখন কোথায় আছো নয়ন? একটা গ্রামীণ পরিবেশে আছে, আর এটা বনানী থেকে অদূরে অবস্থিত, বেশি দূরে নয়। আর আমার সাথে এখন আছে ইকবাল। আমরা এখানে আসলাম মনোরম পরিবেশে ঘুরতে। এটা কি লেক? ঠিক আছে, এটা এই গ্রামে গ্রামে কি বলে লেকটাকে কি বলে? এটাকে বলা হয় গ্রামের সেরা ভাঙা লেক। বাংলা লেক না, বাংলা কাল লেক। কাল। কারণ লেকটা ভালো ছিল, খারাপ হয়ে এখন ভিডিও করার জন্য পাগল। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাবো তিতুমির কলেজ। কেন? তিতুমির কলেজে যাব তাদের নতুন বিশ্ববিদ্যালয়টা দেখতে। খুব ভাইরাল হয়েছে বিশ্ববিদ্যালয়টা, জানি না, তোমার ভিডিও করতেছি। কি কি তিতুমির বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি করবা তুমি? তিতুমির বিশ্ববিদ্যালয়ে যাব, যাই তাদের অনুভূতি আবেগগুলো একটু প্রকাশ হ্যাঁ, করব। তাদেরকে আমাদের দুইটা প্রশ্ন থাকবে। কি কি দুইটা প্রশ্ন থাকবে? বেগুন গাছে কেন করলা হয়, আর ওরা কেন এই কি জানি মূলা মূলা নিয়ে সন্তুষ্ট কেন? তারা মূলা পেয়ে এত সন্তুষ্ট কেন? গাছের চাইলো পাইছে মোলা, অনেক সন্তুষ্ট তারা। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে যে তিতুমির কলেজের যে 90% শিক্ষার্থী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে, এটা আসলে যুক্তিকতা আছে কিনা, এই একটা প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় প্রশ্ন থাকবে হচ্ছে 60টি কলেজ মিলে হচ্ছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে, যা শুধু তিতুমির কলেজেই একটা স্বতন্ত্র কলেজ। এদিক দিয়ে হচ্ছে তাদের অনুভূতি কি। এই আমাদের দুইটা প্রশ্ন থাকবে তিতুমির কলেজের উপর, ঠিক আছে? অবশ্যই। দেখুন আপনারা যে এখানে হচ্ছে মসজিদে জায়গা হচ্ছে না বলে তারা রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় বসে যায় নামাজ বিছিয়ে হচ্ছে তারা নামাজ পড়তেছে। আসলে নামাজের প্রতি যে একদম বনানী শহরের মানুষগুলো যেহেতু অনুরাগী, তাকেও কোনো আমি দেখি না। আসলে বড় লোকরাও অনেক নামাজ পড়ে, আর এখানকার মসজিদ অনেক বড়। অবশেষে হচ্ছে আমাদের এখানেই ব্লগটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা আসছি হচ্ছে এখন বনানী শহরে। এখন বনানী হচ্ছে আমরা তিতুমিরের যে মহাখালীতে যাব। মহাখালী তিতুমির যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছিল, এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে আসলে কতটুকু যুক্তিকতা আছে। 7 কলেজ হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে, সেই হিসেবে আমাদের 7 কলেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং স্বতন্ত্র কলেজের মধ্যে কতটুকু যুক্তিকতা, আমরা এই তিতুমির কলেজে গিয়ে তিতুমির শিক্ষার্থীদের প্রশ্ন করবো। আপনারা সবাই সাথে থাকুন।